আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুল ইসলাম। আমি আমার ছেলের বাসার সামনের কি বলবো পার্কিং লট থেকে হাঁটছি। দেখেন ওদের পার্কিং লটটা কত সুন্দর সুন্দর গাছ এবং সামনের ফ্রন্টটা খুবই সুন্দর, বর্ণনা করা যায় না। এই যে গাড়ি চলে এসছে, আমার ব্রাদার-ইন-ল গাড়ি নিয়ে এসেছে। তিনি হচ্ছেন আমার স্ত্রীর বড় ভাই এবং আমাদের সবার শ্রদ্ধার পাত্র। তিনি বিরাট হৃদয়ের অধিকারী। তার আগ্রহ ও আন্তরিকতাতেই আমাদের এই আমেরিকা আসা। তিনি আজকে নিউ ইয়র্ক থেকে সপরিবারে এবং আমার ছোট শ্যালকের স্ত্রী সহকারে এখানে এসেছেন আমাদের সঙ্গে কিছু সময় কাটাতে। আমরা তাদের সাথে করে পাশেই সাউথ রিভার ওয়াক পার্ক একটু বেড়াতে যাব। আপনারা সঙ্গে থাকুন। এই রিভারটির নাম হচ্ছে আমেরিকার বিখ্যাত দেলোয়ার রিভার। এটা নিউ জার্সি স্টেটের রাজধানী ট্রেন্টনের পাশে অবস্থিত। আমেরিকায় এখন বসন্তকাল চলছে। শীতের পরপরই এই বসন্তকালে গাছগুলো সবুজ হয়ে ওঠে এবং নানান রকম রঙিন ফুলে আলোকিত হয়। দেখুন কত সুন্দর ফুল গাছ। আমার ছেলের পরিবার এবং আমি এবং আমার স্ত্রী সহ আমরা সবাই এবার দেলোয়ার নদীর ধারে সাউথ রিভার ওয়াক পার্কের দিকে রওনা দিলাম। আপনার সঙ্গে থাকুন। আমরা সবাই একত্রে সাউথ রিভার ওয়াক পার্কে চলে এসেছি। এই পার্কটির আয়তন প্রায় 6.5 একর। এটা মূলত নিউ জার্সির রাউট 29 রাস্তার টানেলের উপর নির্মিত। এখানে বাইসাইকেলিস্ট, পেডেস্ট্রিয়ান ওয়াকওয়ে, লন এরিয়া, প্যাভিলিয়ন এবং চিলড্রেন প্লেগ্রাউন্ডের ব্যবস্থা আছে। আমেরিকার বসন্তকালে অর্থাৎ স্প্রিংয়ের সময় এই ওয়াকওয়ে দিয়ে হাঁটতে গেলে আপনি দুপাশে অসংখ্য ফুলের গাছ দেখবেন এবং আপনি এই সমস্ত ফুল দেখে আপনি বিমোহিত হয়ে যাবেন এবং মনে হবে সারাদিন এখানে বসে সময় কাটিয়ে দিই এবং মনটাকে ভালো করি। চলুন আপনারা হাঁটুন আমাদের সাথে। আপনারা এখানে যে ফুল গাছগুলো দেখছেন এটা হলো চেরি ব্লজম। এটার অনেক প্রকার হয়ে থাকে। এখানে যেটা দেখছেন এটা একটা পিঙ্ক চেরি ব্লজম।
এই পার্কের পাশেই দেখছেন আমেরিকার বিখ্যাত দেলোয়ার নদী, যা আমেরিকার নিউ ইয়র্কের উত্তর থেকে উৎপত্তি হয়ে এটা এই নিউ জার্সির পাশ দিয়ে এবং পরবর্তীতে দেলাওয়্যার স্টেটের পাশ দিয়ে আটলান্টিক সমুদ্রে পতিত হয়েছে। এই নদীর অপর পাড়েই হচ্ছে আমেরিকার পেনসিলভেনিয়া স্টেট। তখন তো ওই ফিলাডেলফিয়া আর টেন্টনের মধ্যে খুব ভালো কম্বিনেশন ছিল। এটা হচ্ছে আমার ডাক্তার শ্যালকের ডাক্তার স্ত্রী। সে অনেক বুদ্ধিমান ও অতিথিপরায়ণ। তার হাতে খাবার আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন কেউ খায় নাই এ কথা কেউ বলতে পারবে না। এছাড়া এই পার্কের একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে এর ওয়াকওয়েতে এই ট্রেন্টন শহরের বিগত 500 বছরের বিভিন্ন ঐতিহাসিক কার্যক্রম লৌহ নির্মিত নেমপ্লেটে লিখিতভাবে স্থাপন করা আছে। এই নেমপ্লেটগুলি প্রতি 100 বছর ব্যবধানে লৌহ নির্মিত আর্চ গেট দ্বারা দৃশ্যমান করা আছে, যাতে ভিজিটরগণ এই ওয়াকওয়েতে হাঁটার সময় পর্যায়ক্রমে ঐতিহাসিক ঘটনা প্রবাহ পড়তে পারেন। মূলত ট্রেন্টন শহরের সংঘটিত বিভিন্ন রকম ঐতিহাসিক ঘটনাই এখানে লিপিবদ্ধ করা আছে। আমি এ সমস্ত ঘটনাবলী নিয়ে এখানে বিস্তারিত কিছু বলতে চাই না। যারা আগ্রহী তারা ওয়েবসাইটে দেখে নিতে পারেন। ওই দেখুন আমার নাতনি কি হাঁটাহাঁটি শুরু করেছে এই সুন্দর পরিবেশে। এই যে দাদু, দাঁড়াও 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 দাদু দাঁড়াও, আবার হাঁটে দেখেন, ওকে ধরাই যায় না। এই যে দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। না, ওকে আর ধরতে পারলাম না, ও হেঁটেই চলেছে।
ইনি হচ্ছেন আমাদের শ্রদ্ধায়া ভাবি, আমার স্ত্রীর বড় ভাইয়ের ওয়াইফ। তিনি একজন বুদ্ধিমতী ও জ্ঞানী মহিলা। আমরা অনেক সময় বিপদ আপদে তার পরামর্শ নিয়ে থাকি। এছাড়া তার আরেকটা বিশেষ গুণ আছে, তিনি খুব ভালো রান্না জানেন। মাঝে মাঝে আমাদের শখ করে তিনি সুন্দর সুন্দর রান্না করে খাওয়ান, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কেমন করে যে সময় চলে গেল কিছুই বুঝতে পারলাম না। আমরা প্রায় 1 কিলোমিটারের বেশি হাঁটাহাঁটি করেছি। তারপরে মনে হচ্ছে যেন আরও কিছুক্ষণ থাকলে ভালো লাগতো। কি সুন্দর ও মনোরম পরিবেশ, তা বলে বোঝানো যায় না। চলুন এবার ফেরা যাক। আমাদের পার্ক দেখা শেষ, হাঁটাও শেষ। এখন নামাজের সময়। আমরা বাসায় ফেরার আগে স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করে তারপরে বাসায় যাব। চলুন যাওয়া যাক। আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমেরিকার মতো জায়গায় এত বড় এবং এত সুন্দর পরিবেশে মসজিদ আছে। মসজিদের সামনে আপনারা দেখেছেন কত সুন্দর মনোরম পার্কের মতো বিস্তীর্ণ এলাকা, এবং এক নাগারে এখানে 2-3 হাজার গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। তাছাড়া এখানে একসাথে 5-7 হাজার লোক দোতলা এবং নিচতলা মিলে, মহিলা এবং পুরুষ মিলে নামাজ পড়তে পারে, এবং বিভিন্ন রকম মুসলিম সেলিব্রেশনে তারা একসাথে হতে পারে। এটা বিরাট একটা সুযোগ আমাদের আমেরিকার মুসলিম কমিউনিটির জন্য। নামাজ শেষে আমরা মসজিদ থেকে বের হয়ে আসলাম। আমরা এখন বাসায় ফিরব, তবে বাসায় ফেরার আগে আমরা একটি লেকের পাশ দিয়ে কিছুক্ষণের বিরতি নেব এবং তারপরে আবার বাসা ফিরব। চলুন যাওয়া যাক।
এই লেকে প্রয়োজনীয় ফি দিয়ে মাছ ধরা, বোটিং করা, বোট রেসিং করা ইত্যাদি করা যায়। যা হোক, আমরা লেকটি দ্রুত দেখে আবার ফিরলাম। আজকে আর নয়, এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।